নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু প্রত্যেক দিন আটা মাখতে হয়, আর এই আটা মাখার কাজটা ভীষণ অনেকেরই অনেক বিরক্তিকর। তো খুব সহজেই তোমাদের খুব অল্প সময়ের মধ্যে আটা না ডলে না চটকে আমি সুন্দর করে আটা মাখা তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য কিছুটা আটা নিয়ে নিয়েছি, একটুখানি লবণ নিয়ে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে দিলাম। তো দেখো, একটুখানি জল দিয়ে জাস্ট একটুখানি আটাটার মধ্যে আটাটা ভিজিয়ে দেখো আমি যেভাবে করছি ঠিক সেইভাবে, বেশি চটকাতে হবে না, একটু জল দিয়ে আমি একটু অল্প অল্প করে জল দিচ্ছি। তাই তোমরা একবারে জল দিয়ে জাস্ট আটাটাকে একবার ঘুরিয়ে নিয়ে এইভাবে তোমরা ঢেকে রাখো 10 থেকে 15 মিনিট। এইভাবে আটাটা একটু ঢেকে রাখো, তারপরে একটু ভেজা হাত দিয়ে দেখো আটাটার ওপরে জাস্ট সুন্দর করে আমি এটাকে থুপে থুপে দিলাম, দিয়ে এটাকে জাস্ট 10 থেকে 20 মিনিট আমি আটাটাকে ঢেকে রাখবো। চটকাতে হবে না, মাখতে হবে না, কত সুন্দর রুটি হবে তোমরা দেখে নাও। 20 মিনিট বাদে আমি ফিরে আসছি। চলে এসেছি 20 মিনিট বাদে। ফিরে আসার পর তোমরা দেখো আটাটা কিন্তু সম্পূর্ণ মাখার মতো হয়ে গেছে, আর চটকাতে হবে না, কিচ্ছু করতে হবে না। একটুখানি যদি একটু ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এই আটাটা দিয়ে কত সুন্দর রুটি আমরা করব, এবং প্রত্যেকটা রুটি ফুলবে তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো দেখো আটাটা কিন্তু আমি বেশিক্ষণ চটকালাম না, ওই জল দিয়ে রেখে দেওয়াতে এমনিতেই আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেল। এবার এখান থেকে লেচি কেটে নেবো। আমার আটাটা একটু নরম হয়ে গেছে মাখা, মানে জলটা একটু বেশি পড়েছে, তোমরা বুঝে দিও। তো এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেবো। আমি 4টে রুটি করব, বাদ বাকি আটাটা রেখে দেবো, এবং 4টে রুটি করতে গিয়ে 4টে রুটি আমি একসাথে করব, এবং তোমাদের সঙ্গে দেখাবো যে রুটি প্রত্যেকটা ফুলবে এবং প্রত্যেকটা ভীষণ সুন্দর নরম তুলতুলে রুটি হবে, একদম বিনা পরিশ্রমে আটা মাখা খুব অল্প সময় করে। দেখো আমি 4টে রুটি একসাথে বেলে নেবো। বেলে নেওয়ার পরে 4টে রুটি একসাথে আমি করব। অনেকেই কিন্তু একটা একটা করে রুটি করো না, সেক্ষেত্রে আমাদের সময়টা অনেক বেশি লাগে। আমি একসাথে 4টে 5টা 6টা একসাথে রুটি আমি করতে পারি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এবং প্রত্যেকটা রুটি ফুলবে। তো দেখো আমি 4টে রুটি বেলে নিয়েছি, তাওয়া চাপিয়ে দিয়েছি উনুনে, এইবার গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার 4টে রুটি একসাথে করব। এইভাবে ছোটো ছোটো টিপস যদি আমরা রান্না করে নিজেদের মধ্যে ইউজ করি না, মানে একটু অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কাজ অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যায়, এবং অনেক অল্প সময়ের মধ্যে আমাদের অনেক কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো একসাথে 4টে রুটি আমি তোমাদের সামনে করে দেখাবো। তো রুটিগুলো বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে দেখো আমি একটা পরে একটা ভাজছি, আর যে পাটটা হয়ে যাচ্ছে সে পাটে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি একসাথে অনেকগুলো রুটি করে নিতে পারি। তোমরাও কিন্তু যাদের অনেক রুটি লাগে সকালবেলা বা রাতেবেলা, তারা তোমরা একবারে 5টা 7টা রুটি একসঙ্গে করে নিতেই পারো, আর এইভাবে আটা মেখে নিতে পারো। তো চলো তোমাদের রুটিগুলো ভেজে দেখাচ্ছি, আর ভেজে দেখানোর পর তোমাদের দেখাবো প্রত্যেকটা রুটি কিন্তু আমার বলের মতো ফুলে উঠছে। তো এইভাবে তোমরা রান্নাঘরের অনেক কঠিন কাজ অনেক সময়ের কাজ অল্পের মধ্যে করে নিতে পারো। দেখো প্রত্যেকটা রুটি কিন্তু আমার ফুলে উঠছে, এবং প্রত্যেকটা রুটি নরম হবে। তোমরা এইভাবে কিন্তু আটা মেখে নিতে পারো, এইভাবে রুটি করে নিতে পারো। তো চলো আজকের টিপসটা, তোমাদের এই টিপসটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করবে, আর নিজেরা বাড়িতে কিন্তু ইউজ করবে। তো তারপরে তোমাদের দেখাবো যে রান্নাঘরের অনেক কঠিন কাজ তোমাদের কতটা সহজ করে নিতে পারি। তো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চলে যাব পরের টিপসে, নিশ্চয়ই এই টিপসটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাটা মাছ যখন আসে, তখন আমাদের কাটতে কিন্তু ভীষণ অসুবিধা হয় আঁশ ছাড়াতে। আর যারা চেপে বসে মাছ কাটতে পারো না, তাদের জন্য আজকের এই টিপসটা। আমার মাছগুলো ম্যাক্সিমামটাই কাটা হয়ে গেছে, তবুও তোমাদের দেখাবো আমি কী করে এই মাছটা কেটেছি। তার জন্য এই যে আমাদের যে স্টিলের ছাঁকনিগুলো আছে, এই ছাঁকনি নিয়ে নেবো। আর এই ছাঁকনির গায়ে কিন্তু এরকম করে ডললেই কিন্তু সুন্দরভাবে আঁশগুলো উঠে যাবে, তোমরা দেখতে পাবে। আর তোমাদের কাছে যদি এই স্টিলের বড় ছাঁকনি থাকে, বড় ছাঁকনিতে ডলেও কিন্তু একই কাজ হবে। আর এই কাজটা কিন্তু করতে আমাদের খুব সুবিধা। তোমরা দেখো ডলতে গিয়েই কিন্তু আমার সমস্ত আঁশ উঠে যাচ্ছে। আর তারপরে একটা কাঁচির সাহায্যে আমি সমস্ত মাছের পাখনাগুলো কেটে নেবো। তোমরা চাইলে আগে কেটে নিতে পারো, তাতে সুবিধা হবে মাছের আঁশ ছাড়াতে। তো দেখো আমিও কানকো টানকো সব কেটে নিয়েছি, আর প্রত্যেকটা মাছ কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। তাই 2টো মাছ রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপরে ছাঁকনিতে এইভাবে সুন্দর করে আমি কিন্তু আঁশগুলো সব ছাড়িয়ে নেবো। তো দেখো কত সুন্দর আঁশগুলো উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। যারা বসে কাজ করতে পারো না, যাদের হাঁটুর প্রবলেম মাজায় প্রবলেম, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে কিন্তু ছোট ছোট মাছ আমাদের বাড়িতে আসলে পরে অনেক সময় কেটে নিয়ে আসা যায় না। এইভাবে কিন্তু তোমরা মাছের আঁশ কেটে মাছকে এইভাবে কাঁচি দিয়ে কেটে সুন্দর করে অনেক কেজি কেজি মাছ কিন্তু এইভাবে দাঁড়িয়ে তোমরা কেটে
কেটে নিতে পারো, আঁশ ছাড়িয়ে নিতে পারো। ছোট্ট একটা টিপস, নিশ্চয়ই ভালো লাগবে। রান্নাঘরে আমরা থাকলে এই সমস্ত টিপসগুলো কিন্তু আমরা ফলো করি। তো দেখো আমি কাঁচি দিয়ে প্রত্যেকটা মাছের কানকোগুলো এইভাবে কেটে নেবো। তারপরে কানকোর ভেতর থেকে ওই যে আমি যে লাল কানকোটা ওটাও বার করে নিই। তো দেখো এইভাবে আমি অনেক মাছ কেটে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে কিন্তু ডোলে ডোলে আমরা ছাঁকনি দিয়ে ডোলে ডোলে আমরা মাছ কেটে নিতে পারি, আঁশ ছাড়িয়ে নিতে পারি। তারপরে এই যে এর নিচে তোমরা একটা পেপার পেতে নিতে পারো। যদি না পেপার পেতে নাও, তা এই স্ল্যাবের থেকে কী করে আঁশ উঠাতে হয় সেই টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই ব্ল্যাক স্টোনের পরে আঁশ থাকলে পরে সেই আঁশগুলো কামড়ে ধরে এবং সেগুলো উঠতে চায় না। তো দেখো প্রত্যেকটা আঁশ কত সুন্দর উঠে যাচ্ছে, তোমরা দেখতে পেয়েছো। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছের আঁশ এইভাবে তুলে নিয়েছি। তো দেখো সুন্দরভাবে কিন্তু উঠে গেল আঁশগুলো। আর এইভাবে কিন্তু আমি অনেকটা মাছ একসাথে কেটে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপরে দেখো প্রত্যেকটা মাছ আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, আজকে এগুলো রান্না হবে না। আর এই কেজির মাথাটা দিয়ে এই কানকোগুলোকে আমি অনায়াসে বার করে নিতে পারবো, কারণ এই কানকোগুলো কিন্তু অবশ্যই রাখা যাবে না। এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এইবার দেখো এই স্ল্যাবটা কী করে, রান্নাঘরের যে স্ল্যাবটা সেটা কী করে পরিষ্কার করব। প্রথমে আঁশগুলো তুলে ফেলে দেবো, তারপরেও কিন্তু এর মধ্যে অনেক আঁশ লেগে রয়েছে আর সেগুলো দেখতে খুব বাজে লাগে। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে শুধু নিয়ে নেবো একটু খাবার, আমরা যে লবণ খাই সেই লবণ একটুখানি নিয়ে নেবো। নিয়ে একটা ডাস্টার দিয়ে একটুখানি ডললেই কিন্তু যে সমস্ত আঁশগুলো কামড়ে ধরে আছে সেগুলো কিন্তু অনায়াসে উঠে যাবে, একদমই সময় নেবে না। তো দেখো ডাস্টার দিয়ে মুছে নিতেই কিন্তু সমস্ত আঁশগুলো আমার এই ডাস্টারের মধ্যে চলে এসছে। ডাস্টারটা মুছে নেব। এইভাবে কিন্তু তোমাদের মেঝেতে যে আঁশ পড়ে থাকে সেই আঁশও কিন্তু এইরকম একটু লবণ দিয়ে ডলা দিলেই কিন্তু আঁশ যেগুলো পড়ে থাকবে সেগুলো কিন্তু অনায়াসে উঠে যাবে। তারপরে আমি ডাস্টারটা ভিজিয়ে নিয়ে সুন্দর করে মুছে নেব। তো দেখো আমার স্ল্যাবটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা রান্নাঘরে অ্যাপ্লাই করবে। আমিও রান্না করতে করতে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এবার মাছগুলোকে আমি ধুয়ে টুয়ে একটা পরিষ্কার পাত্রে নিয়ে এসেছি, প্লেটের মধ্যে নিয়ে এসেছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আজকে কিন্তু এই মাছটা আমি রান্না করব না। তো দেখো কতগুলো মাছ একসাথে আমি ছাঁকনি দিয়ে সব মাছগুলো কেটে নিয়েছি। এইভাবে যাদের প্রবলেম মাজার বা কোমরের হাঁটুতে প্রবলেম তারা এইভাবে মাছ কেটে নিতেই পারো। তো দেখো আমার তার আগেই একটু অন্য মাছ ছিল, সেই মাছগুলোর সাথে এই মাছগুলো রেখে একটা কন্টেনারে রেখে আমি এগুলো যেহেতু একদিনে রান্না করব সেই জন্য এটা প্লাস্টিকে রাখলাম না, এটা রেখে এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে যেদিনকে রান্না করব সেটা বার করে রান্না করলেই কিন্তু আমার একদম রেডি। তো দেখলে এই টিপসটা কেমন লাগলো তো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে। চলে যাব পরের টিপসে। আমাদের এই ধরনের ফুলদানি কিন্তু অনেকের বাড়িতেই থাকে, আর অনুষ্ঠানে এটা কিন্তু কাঠের ফুলদানি। এই ফুলদানিতে জল দিয়ে আমরা কিন্তু ফুল রাখতে পারি না, কারণ কাঠের ফুলদানি বুঝতেই পারছো জল দিলেই ফুলদানিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু রজনীগন্ধা যখন আসে তখন কিন্তু জলের মধ্যে রাখলে অনেক দিন থাকে। তো এই ফুলদানিটা আমি কিভাবে ব্যবহার করব সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই কাঠের ফুলদানিটা মধ্যে আমি অবশ্যই জল দিয়ে রজনীগন্ধা রাখবো। সেটা কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রজনীগন্ধাটা দুদিন আগে এসেছিলো, তো এই টিপসটা ব্যবহার করেছিলাম, তো তখন ভিডিওটা করিনি, তাই পুনরায় তোমাদের করে দেখাবো। এরকম একটা বোতল নিয়ে নেবো। এরকম বোতল আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। আর এই বোতলটা সাইজ মতো করে কেটে নেবো, ওপরে বা নিচে আমার যতটা লাগবে আমি কেটে নেবো। কেটে নেওয়ার পরে দেখো অনায়াসে আমি কিন্তু এই ফুলদানিটায় জল দিয়ে ব্যবহার করতে পারবো। দেখো জল দিয়ে কেটে নিয়ে এসেছি, নিয়ে জাস্ট এই ফুলদানিটার মাঝখানে এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে স্টিকগুলোর মধ্যে দিয়ে দেবো, তাতে আমার ফুলদানিটাও ইউজ হলো, ফুলগুলোও ইউজ হলো। সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দুদিন আগে ফুলগুলো রেখেছি জন্য ফুলগুলো ঝরা শুরু হয়ে গেছে। তো দেখো সুন্দরভাবে ফুলদানিটা আমি ইউজ করলাম, কিন্তু কেউ টেরও পেলো না যে জলের মধ্যে আমার এই ফুলগুলো কিন্তু রয়ে গেল। তো কেমন লাগলো আমার আজকের টিপসগুলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরাও বাড়িতে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো, খুব উপকার পাবে। দেখো এই ফুলদানিটা আমি কিন্তু এইভাবে ইউজ করলাম, আর এরকম ফুলদানি কিন্তু সবার ঘরে থাকে। আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ